হাই সবাইকে, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সামনে তো সরস্বতী পুজো চলেই এসেছে। আগের দিনই তোমাদের সাথে একটা সরস্বতী পুজোর মেকআপ লুক শেয়ার করেছিলাম। আর তাছাড়াও এখন চলছে বিয়েবাড়ি। তার আগে বলে রাখি আমার বাড়ির পাশেই বিয়ে হচ্ছে। এইজন্য একটু নয়েজ হতে পারে। তো প্লিজ একটু ম্যানেজ করে নিও। আর তোমরা যারা ভাবছো সরস্বতী পুজোয় একটু ওয়েস্টার্ন টাইপের লুক করবে বা বিয়ে বাড়িতে একটু ওয়েস্টার্ন লুক করে যাবে শাড়ির সাথে, আজকের মেকআপটা কিন্তু একদম তোমাদেরই জন্য। আজকের মেকআপ লুকটা আমি একদম ওয়েস্টার্নের ওপরে শেয়ার করব। ভীষণ একটা গ্লসি এইচডি টাইপ অফ মেকআপ, যেটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর এটা কিন্তু সামান্য কিছু প্রোডাক্ট দিয়েই আমি ক্রিয়েট করব। আমি সবসময় তোমাদের জন্য চেষ্টা করি খুব অল্প কিছু প্রোডাক্ট দিয়ে সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করার। তো চলো স্টেপ বাই স্টেপ আমি মেকআপগুলো করতে থাকি, আর তোমরা মেকআপটা দেখতে থাকো এবং দেখে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না আজকের মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস, সাথে সাথে অল বাটনটাও প্রেস করতে একদম ভুলো না, তাহলেই কিন্তু আমার করা সকল ভিডিও তোমাদের কাছেই সবার প্রথম যাবে। তো চলো, এখন তো আমি মেকআপটা স্টার্ট করে দিয়েছি। আর আমি সবসময় নিজের জন্য অ্যাফোর্ডেবলের মধ্যে ইউজ করতে ভালোবাসি মেবলিনের ফিটমি ফাউন্ডেশনটা, যেটা আমার লাগে 120 নাম্বার শেড। ফাউন্ডেশনটাকে একদম ভালো করে সুন্দরভাবে স্কিনের মধ্যে ব্লেন্ড করে নেব। আর মেকআপের ক্ষেত্রে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, আমাদের ব্লেন্ডিং যত ভালো হবে তত কিন্তু মেকআপটাকে বেশি স্মুথ ফিনিশিং দেখাবে, ভীষণ ভালো লাগবে। তারপরে আমি এখানে একটা ক্রিম ব্লাশ ইউজ করছি। তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো বা লিপস্টিক দিয়েও এটাকে ট্রাই করতে পারো। অবশ্যই সেটা যদি স্টিক লিপস্টিক হয় তাহলেই বেশি ভালো হবে। পুরো ভিডিওটা কিন্তু ভালোভাবে দেখো, আশা করছি লাস্টে গিয়ে পুরো মেকআপ লুকটা তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে তো অবশ্যই আমাকে একটাবার জানাবে। এখন আমি ব্রাউন জেল লাইনার দিয়ে আমার আইব্রোটাকে ফিল করে নেব একদম ভালোভাবে। এই আইব্রো জেলটা কিন্তু তোমরা খুব কম দামের মধ্যে পেয়ে যাবে, 150 থেকে 200-র মধ্যেই এইটা পেয়ে যাবে। আর এছাড়াও পিএসি তারপরে অন্য যে কোনো ব্র্যান্ডেরটাও ইউজ করতে পারো। এটা আমি ম্যাজিক ফ্লাওয়ারের ইউজ করছি। এটা আমার পার্সোনালি খুব ভালো লাগে, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভীষণ ভালো। তারপরে হলো আমি কনসিলার নিয়ে নিয়েছি, আর কনসিলার দিয়ে আমার আইব্রোটাকে আরেকটু শার্প দেখানোর জন্য একটু ডিফাইন করে নেব। এরপর আমি আইলিডের ওপরে যে কনসিলারটা দিয়েছিলাম সেটা একটু ভালো করে ব্লেন্ড করে নিলাম, তাহলে আর কি আমার আই মেকআপটা বেশি ভালো হবে। আর তারপরেই আমি একটা লুজ পাউডার দিয়ে আমার কনসিলারটাকে ভালো করে সেট করে নিচ্ছি। দেন আমার ফেসের যেসব জায়গায় লুজ পাউডার দেওয়ার দরকার সেই জায়গাগুলোতে আমি ভালো করে লুজ পাউডার নিয়েছি। তোমরা পুরোপুরি এই টিউটোরিয়ালটা ফলো করতে পারো, তাহলে আশা করছি তোমাদের মেকআপ লুকটাও এমন সুন্দরই দেখাবে। লাস্ট অবধি কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। তারপরে আমি এখানে একটা আইকনিকের প্যালেট নিয়ে নিয়েছি। এই প্যালেটটাও খুব কম প্রাইসের মধ্যে পেয়ে যাবে তোমরা, 2 থেকে 250-র মধ্যে পেয়ে যাবে এইটাও কিন্তু ভীষণ ভালো। আর এর মধ্যে ভীষণ ব্রাইট কালারগুলো, আর এর পিগমেন্টেশনও বেশ ভালো। তো আমি এখন আমার আইসে একটা সুন্দর ব্লু স্মোকি আইস করতে যাচ্ছি। তারপরে আমি একটা অন্য প্যালেট নিয়ে নিয়েছি, আর এই প্যালেটটা থেকে এই ব্লু কালারের যে গ্লিটারি শেডটা আছে এটা আমি আমার আঙ্গুলের মাধ্যমেই আমার লিডে দিয়ে নিচ্ছি। তারপরেই আমি একটা হালকা ব্রাউন কালার নিয়ে আর একটু স্মাচ করে নেব।
এইবারে আমি ব্লু আইশ্যাডো দিয়েই আমার চোখের ওয়াটার লাইনের নিচে একটু ভালো করে স্মাচ করে নেব। এইবারে আমি একটা কাজল পেন্সিল নিয়ে নিয়েছি, এটা ব্ল্যাক কালারের কাজল, আর আমি কাজল ইউজ করি প্লামের, যেটা আমার খুব ভালো লাগে। তোমাদের কাছে যা আছে তোমরা সেটা দিয়েই করতে পারো। তারপরে আমি এটাকে ওয়াটার লাইনে ভালো করে দিয়ে দিয়েছি, দেওয়ার পরে তার একটু ভালো করে স্মাচ করে দেবো। চলো, আমার পুরোপুরি আই মেকআপটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো কেমন লাগছে, আমার কাছে তো বেশ ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। এইবার আমার যে এক্সট্রা পাউডারগুলো দিয়েছিল সেগুলো আমি ভালো করে ক্লিন করে নেব একটা ব্রাশের মাধ্যমে। আমি যে ব্লাশ প্যালেটটা নিয়েছি এটাও তোমরা খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে। ঘরোয়াভাবে মেকআপ করার জন্য এইরকম অ্যাফোর্ডেবল প্রাইসের ব্লাশ আর প্রোডাক্টগুলো কিন্তু খুব ভালো হয়। তো তারপরে আমি একটা সুন্দর কালার নিয়ে আমার চিকে দিয়ে নিচ্ছি। তারপরে নেব হলো হাইলাইটার। প্রথম আমি এই হাইলাইটার প্যালেটটা নিয়েছিলাম, দেন ভাবলাম এইচডি এই হাইলাইটার প্যালেটটা নিই। এই প্যালেটটা খুব ভালো, আর এর যে হাইলাইটারের যে শাইনটা না, দেখো জাস্ট ওয়াও, দারুণ সুন্দর না? আমি আমার ফেসের হাইলাইটার পয়েন্টগুলোতে সুন্দর করে হাইলাইটিং করে নেব। এইবারই মেকআপের বেস্ট পার্ট, এটা হলো আমাদের লিপস্টিক। লিপস্টিক তো সবারই ভীষণ পছন্দের, মেকআপ করুক আর না করুক লিপস্টিক কিন্তু আমরা সবাই পরি, তাই না? তারপরেই আমি একটা লিপ লাইনার নিয়ে নিয়েছি। এবার লিপ লাইনারটা দিয়ে আমার লিপের আউটলাইনটাকে সুন্দর করে ড্র করে নেব। সেম লিপ লাইনার নিয়েই আমি ভিতরটাকেও হালকা করে স্মাচ করে নিয়েছি। দেন একটা সুন্দর লিপ গ্লস নিয়েছি। আমি আসলে আজকে যেহেতু একটা পারফেক্ট সুন্দর গ্লসি মেকআপ করছি, এই জন্য আমি লিপসটাকেও একটু গ্লস রাখলাম। আশা করছি তোমাদের ভালোই লাগবে। আমার তো খুব ভালো লাগে, একদম গ্লসি মেকআপের সাথে একটা গ্লসি লিপস ভীষণ পছন্দ। তারপরে আমি নিয়ে নিয়েছি হলো একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে সুন্দর ফিক্সচার। এই মেকআপ ফিক্সচারটা কিন্তু ভীষণ ভালো কাজ করে। তোমরা যারা যারা ইউজ করোনি এখনও তারা চাইলে ইউজ করতে পারো। আর যদি তোমাদের মেকআপ প্রোডাক্ট সম্পর্কে জানতে চাও তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই করব। তো এই যে আমার পুরো মেকআপটা দেখতে পাচ্ছ, সামান্য কিছু প্রোডাক্ট দিয়ে কত সুন্দর একটা মেকআপ হয়েছে। আমাকে কিন্তু অবশ্যই জানাবে আজকের মেকআপটা তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, সাবধান থেকো, ভালো থেকো। আর অবশ্যই জানিও এই মেকআপটা বিয়েবাড়িতে তোমরা করছো কিনা, আর বিয়েবাড়িতে কি এই মেকআপটা চলবে? তোমরা কি ছেলে পটাতে পারবে? যাই হোক, এমন করে সেজে গেলে কিন্তু পটানো তো দূরের কথা, হয়তো ওই মণ্ডপে তোমারই বিয়ে হয়ে যেতে পারে। এটা জাস্ট আমি মজা করে বললাম। অবশ্যই ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। তো চলো, টাটা।